দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে। তিনি এতদিন রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসায় কিন্তু এতদিন লুকিয়েছিলেন আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ওই বছর এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। বাড়ির ব্যাপারটা লন্ডনে উনি একটা বাড়িতে গত সরকারে যে হাসিনার পরিবার, শেখ মুজিবের পরিবার, তাদের কাছে বাংলাদেশের সকল ক্ষমতা, সকল ব্যবসা, সকল অর্থ ওই মুজিব পরিবারের কয়েকটি মানুষই কিন্তু এই দেশ চালাতো। উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখছেন ওবায়দুল কাদেরকে উত্তরে একটি বাড়ি থেকে সে লুকিয়েছিল, সেখান থেকে বের করে পুলিশ নিয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশের সেই আরেকজন সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন এই দেশটা শেখ হাসিনার কয়েকজন আত্মীয় স্বজন দিয়ে চালানো হতো, এখন সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, আর আমি সেই মানুষ নই। এটা হিন্দুদের মন্দিরে গিয়ে এই বক্তব্য দিয়েছেন। এদিকে সোহেল তাজ বলেছেন যে সোহেল তাজ যখন দেশের জন্য প্রশ্ন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যখন প্রশ্ন করেছেন, তখন বলেছে তুমি আমেরিকায় বসে বড় বড় ফাপড় মেরো না, এতে কোনো লাভ হবে না, কেননা বাংলাদেশের হিসাব নিকাশ, বাংলাদেশের পরিস্থিতি তোমরা বুঝবে না। সেই ওবায়দুল কাদের আজকে যেভাবে যেখানে লুকিয়ে চুরে ধরা খাচ্ছেন, এই প্রশ্নগুলা এখন বের হয়ে আসছেন। তবে যখন ক্ষমতায় ছিলেন তখন কোনো প্রশ্নই দাঁড়ায় নাই। এই প্রশ্নটা আজকে সবার মুখে হয়তো দাঁড়িয়ে গেছে, কিন্তু এই ওবায়দুল কাদের দেশের কত বড় ক্ষতিকারক প্রয়োজন ছিল যা আপনারা ইতিমধ্যে সবই জেনেছেন। চলুন আমরা সেই দৃশ্যর কিছু অংশ দেখে আসি, তাহলে বুঝতে পারবো কিভাবে গত সরকারে যে হাসিনার পরিবার, শেখ মুজিবের পরিবার, তাদের কাছে বাংলাদেশের সকল ক্ষমতা, সকল ব্যবসা, সকল অর্থ ওই মুজিব পরিবারের কয়েকটি মানুষই কিন্তু এই দেশ চালাতো। তো আমরা কিন্তু এই জিনিসটা করব না, সেই প্রত্যাশাটা আমাদের কাছে রাখবেন না। আমি, আমার পরিবার, আমার এলাকাবাসী, আমি মন্ত্রী হয়েছে দেখে যে বেশি সুবিধা পাবে, এই প্রত্যাশা আমার কাছে রাখবেন না। শেখ হাসিনা যেরকম পুরো বাংলাদেশকে অন্ধকারে রেখে গোপালগঞ্জে শুধু আলো জ্বালিয়েছিল, আমার কাছে সেই প্রত্যাশা আপনারা রাখবেন না। আমি পুরো বাংলাদেশের জন্য কাজ করতে চাই, এবং আমি যদি পুরো বাংলাদেশের জন্য কাজ করতে পারি, ফকিরখালী অবশ্যই সবার আগে সেই উপকারটি পাবে। সেই জায়গা থেকে আমরা যখন বাংলাদেশকে ঠিক করতে পারি, এটা ফকিরখালীর জন্য অনেক বেশি গর্বের। জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ওই বছর এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। বাড়ির ব্যাপারটা লন্ডনে উনি একটা বাড়িতে থাকে। কোথায়, কোন জায়গায়? লন্ডন শহরে কোন জায়গায় আমি ঠিক জানি না, এবারও ছিল। মধ্যে যৌথ অভিযান নিয়ে চূড়ান্ত ছক কষেছেন নিরাপত্তা বাহিনীরা। কি হতে যাচ্ছে এই যৌথ অভিযান ঘিরে, কারা থাকছেন মূল টার্গেট? দর্শক, এইমাত্র আটক হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার বন্ধুর বাসায় তিনি লুকিয়েছিলেন। অবশেষে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সেনাবাহিনীর সদস্যরা। কত টাকা তিনি পাচার করেছেন, এমনকি অন্য অন্য নেতা কর্মীরা কত হাজার কোটি টাকা পাচার করেছে, ছাত্রদের উপর কারা গুলি করতে নির্দেশ দিয়েছে, এসব প্রশ্ন করছেন তাকে। তার কথাগুলো শুনতে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, আসুন দেখে আসি কিভাবে তাকে আটক করা হয়েছে। তারপর আমরা দেখবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব রিমান্ডে এমনকি জিজ্ঞাসাবাদে কি তথ্য দিচ্ছেন। না টেনে দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে। তিনি এতদিন রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসায় কিন্তু এতদিন লুকিয়েছিলেন আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ওই বছর এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে ওবায়দুল কাদেরের ভিডিও পাঠান ছাত্রদের কাছে, এবং তার কিছুক্ষণ পরেই ছাত্র জনতা একে একে ঘিরে ধরে ওই বাসভবন। এরপর তাকে ইট পাটকেল ছোড়া হয়। এক পর্যায়ে সেইখানকার পরিস্থিতি বেসামাল হয়ে গেলে পুলিশ সদস্যরা তাদের পুলিশের পিকআপ ভ্যানে করে বা সিকিউরিটি
একটি সেফটির যে মাইক্রোবাস রয়েছে সেটাতে করে ওবায়দুল কাদেরকে কিন্তু তাদের একটা হেফাজতে করে নিয়ে যান। শোনা যাচ্ছে জনতার ইটপাটকেলের আঘাতে ওবায়দুল কাদের মাথায় খুব আঘাত পেয়েছেন এবং আপাতত তিনি হাসপাতালে ভর্তি আছেন বলেও জানা গেছে। বর্তমানে ওবায়দুল কাদের পুলিশের হেফাজতে স্পেশালাইজ হসপিটালে ভর্তি রয়েছেন। তাকে পরিদর্শনকারী ডাক্তার বলেন তার অবস্থা খুবই বেগতিক, সুস্থ হতে তার একটু সময় লাগবে, তবে আশা করা যায় যে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে যে হত্যা মামলা বা অন্যান্য মামলাগুলো রয়েছেন সেগুলো কার্যকর করা হবে বলে জানিয়েছেন আদালত। এদিকে ওবায়দুল কাদেরকে কাছে পেয়ে কিন্তু জনতার যে একটা আক্রোশ সেটা কিন্তু দেখা যাচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে জনতার এতটা আক্রোশ এই 17 বছরে ওবায়দুল কাদের তথা শেখ হাসিনা সরকার যে বাঙালিকে কতটা নিষ্পেষিত করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, তার যে একটা প্রতিশোধ, আবার সেই প্রতিশোধের প্রতিফলন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ, আইনজীবী হোক, সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন, সবার কিন্তু একটাই আক্রোশ যে তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা তার শাস্তি আমরা নিজেরা দেবো। জনগণের একটাই দাবি যে ওবায়দুল কাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, জনগণের সাথে এতদিন তারা যা করেছে আমরা তার শাস্তি নিজেরাই দেবো। তো দর্শক আসলে আপনাদের কি মতামত, আপনারা আসলে কি চান সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে আচ্ছা স্যার, আমার একটা জিনিস আছে স্যার, এবার শেখ হাসিনা নাকি শুনেছি স্যার বিভিন্ন বাড়িটারই আছে, আসলে কি স্যার এটা কি বলেছে স্যার, একটু খোলাসা করুন। বাড়ির ব্যাপারটা লন্ডনে উনি একটা বাড়িতে থাকে। কোথায়, কোন জায়গায় স্যার? লন্ডন শহরে কোন? দর্শক ইতিমধ্যে আপনারা দৃশ্যর কিছু অংশ দেখেছেন, সেই খবরগুলো আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। তবে প্রশ্ন এখানেই দাঁড়ায় যে তাকে কিভাবে, কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রশ্নটা অনেকেরই মনে, কতটুকু সত্য কতটুকু মিথ্যে এই প্রশ্ন আমরা অনেকেই জানতে চাচ্ছি। কিন্তু বাংলাদেশে বিশেষ করে যে সমস্ত নিউজগুলো আমরা তৈরি করছি এবং তৈরি হচ্ছে, এর মধ্যে অনেকেই ফেক নিউজ তৈরি করছে। এই ফেক নিউজ তৈরি করে হয়তো বিভ্রান্তে ফেলে দিচ্ছে জনগণকে, ইউটিউবে যারা আসে তাদেরকে। আমরা ফেক নিউজ থেকে যে তথ্যগুলো বের করার চেষ্টা করছি যে আসলে এটা কতটুকু সঠিক, এই নিউজটা আসলে এই নিউজটা যেভাবে তৈরি করা হয়, এই নিউজগুলা তৈরি করার সূত্র ধরে যে আমরা যদি সেটাকে চ্যালেঞ্জ করতে যাই তাহলে সেখানে দেখা যায় যে ওবায়দুল কাদের অ্যারেস্ট হয়ে গেছে। কিন্তু আদৌ কি অ্যারেস্ট হয়েছেন, এমন প্রশ্ন অনেকের কাছেই থেকে যায়। চলুন আমরা আসলে এই দৃশ্যর শেষ অংশে দেখব আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন, কিভাবে ধরা পড়তে যাচ্ছেন, এই প্রশ্নগুলা আপনাদেরকে কিছু দেখানোর জন্য। আমি ঠিক জানি না, এবারও ছিল এডওয়ার্ড রোড নাকি স্যার? এটা আমি জানি। লন্ডন শহরে একটা বাড়ি, ফ্ল্যাট উনি লন্ডন স্যার, লন্ডন তো কোন লন্ডন? সেন্ট্রাল লন্ডনে না একবারে? আমি গেলেও তো বলতে পারতাম না স্যার, হয়নি স্যার, আপনার তো আমি শুনছি যে উনি যে বাড়িটাতে থাকে স্যার এবারও ছিল, এই যে এবার আসে সে বাড়িটা অনেকেই বলে তার নিজের বাড়ি। একটা জিনিস স্যার আপনি একটু বলেন, উনি বলছেন যে ভাড়া বাসা, তাই না? ভাড়া বাসা স্যার ওদেশে কিন্তু স্যার এক্সপেন্সিভ ভেরি কস্টলি, আপনার একটা স্ট্যান্ডার্ড স্যার, সেখানে বাড়ি ভাড়া হাউস রেন্ট ভেরি হাই। সেখানে উনি বাড়ি ভাড়া বছরের পর বছর থাকবেন না, বাড়ি ভাড়া থাকবে, এটা এমন কেমন একটা যেন আপনারা এই মানে তার যে বাড়ি নেই বা বাড়িতে কন্ট্রাক্ট করেন না স্যার, আপনি যখন করে দেবেন তখন আপনি ভাড়া দেবেন, কিন্তু বললেই তো স্যার বাড়ি ভাড়া পাওয়া যায় না, হঠাৎ করে পাওয়া যায় বলে স্যার, তাহলে সারা বছর কি উনি ভাড়া পেয়ে যান? জি, আমার তো মনে হয় এটা না, ওনার নিজেরই বাড়ি হতে হবে। সেটা উনি বলেনি, কিন্তু সম্ভব জায়গায় আপনাদের কি অনেক নেতার কিছুর মধ্যে, আপনাদের যারা লিডার, আপনাদের যারা আমাদের নিজেরা তো কেউ মনে এটা শেখ হাসিনা তাই মনে করেন না মনে আর একটা বিষয় স্যার, নিউ ইয়র্ক কি নাকি বিজনেস আছে নাকি? বিজনেসের বিষয়ে আমি জানি না, তো ফ্লোরিডা তো ওনার মেয়ে যে বাড়িতে ওখানে যে ওনার মেয়ে মানে কি? মেয়েকে মেয়ের নাম কি বলে স্যার? পুতুল জওয়ানের নাম কি বলে স্যার? আমার নাম ঋতু। আচ্ছা স্যার, ওনার ছেলে তো জয়ের কথা শুনেছেন? জি, জয় নাকি কি কম্পিউটার বিজনেস আছে নাকি? সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের কাছে তো বলে চাকরি করে
আমাদের কাছে তো বলে দিচ্ছে জয় বলছে চাকরি করে আমার তো শুনেছি স্যার শেখ হাসিনা আমি তো মিটিংয়ে বক্তৃতা করে বলে আমার ছেলেরা শিক্ষিত ছেলে মেয়েরা শিক্ষিত আছে এটা সত্যি কথা না সবাই লেখে সবাই চাকরি করে খায় আমরা তো শুনেছি স্যার ওয়াশিংটন ডিসিতে নাকি জয় কম্পিউটার বিজনেসে একটা বিশাল পরিমাণ টাকা ইনভেস্ট করছে। আপনারা কি শুনেছেন কি এই বিষয়ে বিজনেস সেখানে কম্পিউটার আইটি এই ধরনের বিজনেস করে থাকে করতে পারে আমেরিকা তো চলে আসতে পারে আমেরিকা মতো জায়গায় স্যার সে কম্পিউটার ইঞ্জিনিয়ার সে শেখ হাসিনার ছেলে সেই ক্লাউডটাও আছে সবকিছু মিলে এই টাকাটা করতে জয় তো আর বিজনেসটা এখন থেকে রিসেন্টলি করছেন তার নিশ্চয়ই টাকাটা তার সে তো বয়সও কম কতই বা বয়স তাকে এত আমি তার মা দিই না স্যার জয়ের বয়স তার কত বলেছে খুব বেশি 26-27 30 এই 30 বছরে সে এমন কি ওখানকার যে এত সে তার মিলিয়ন টাকা হয়ে গেল যে সে নিজেই ইনভেস্ট করতে পারবে তারপর তার ওয়াইফ যেখানে বিয়ে তাও তো আমরা জানি আমার মনে হয় বাংলাদেশ সরকারের যে একটা ইনভেস্টিগেশন করতে পারে কি স্যার মনে হয় আপনাদের মনে কি কোনো সন্দেহ আপনাদের চাকরিতে মনে হয় যে এত টাকা করবে না কারণ এখন তারেক রহমানের সম্পদ যদি বিদেশে আমরা খুঁজি তারেক রহমান সেটা করছেন না স্যার তারেক রহমান আলাদা জিনিস সে তো টাকা আমি জয়ের কথা বলছি না জয়ের ব্যাপারে না আপনি স্যার আরেকজনকে করা হয়েছে বলে তাকে করতে আমার কোনো কথা নেই সে তো ইনোসেন্ট হতে পারে স্যার সেটাই একটা লোক যদি ইনোসেন্টই হয়ে থাকে স্যার তাই ইনভেস্টিগেট করলে তার